যে প্রশ্নটা সামনে আসছে, এখন যে পুলিশের তৎপরতা, যে সক্রিয়তা নজরে আসছে, যেভাবে পুলিশ মোতায়েন রয়েছে সেখানে, এই সক্রিয়তা আগে কেন ছিল না যখন এই রণক্ষেত্র পরিস্থিতির সৃষ্টি হয়েছিল? কারণ খোদ পুলিশ কর্মী বলছেন যে অসহায় তারা কতটা, একেবারে মরণ বাঁচন লড়াই তাদের এবং অ্যাকশন নিতে দেরি হয়েছিল, এই কথা বলেছেন খোদ পুলিশ কর্মী। আর সেখানে রক্তাক্ত হতে হয়েছে পুলিশকেও। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যখন রণক্ষেত্র পরিস্থিতির সৃষ্টি হয়, যেভাবে ইট ছোড়া হয় একেবারে পুলিশকে লক্ষ্য করে, একদিকে পুলিশ দাঁড়িয়ে অন্যদিকে দুষ্কৃতীরা যেভাবে একের পর এক ইট ছুঁড়েছে, সেই মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন। আর এরপরই পুলিশের তরফে কাঁদানে গ্যাসের শেল চার্জ করা হয়। কি বলেছেন সেই সময় পুলিশ কর্মীরা, শুনুন। প্রচন্ড ইট ছোড়াছুড়ি হয়েছে, আমরা জীবন রক্ষার জন্য আমরা লড়াই করে পারছিলাম না, কি করব। ওরা প্রচুর লোক আমাদের সাথে, মানে ওরা নিজেরা বুঝছে না, শুনছে না, ইট ফিট ছুঁড়ে আমাদেরকে পুরো একদম পিছিয়ে হটিয়ে দিই। আমরা যত চেষ্টা করছি তোর ওরা শান্ত হচ্ছে না। আর আমরা তো কি অবস্থায় পড়ে গেছিলেন আপনারা? আমরা মরণ বাঁচনের অবস্থায় পড়ে গেছি, কি করব। আমরা যতটা পেরেছি লড়েছি। আমাদের একজন ডিসি সাহেব আহত হয়েছে, সার্জেন্ট সাহেব আহত হয়েছে, আমাদের একটা লেডি কনস্টেবল, এই লেডি একটা কেএইচজি, ওনার মাথায় ইট পড়েছে। হ্যাঁ, আরো অনেক ঘটনা হয়ে গেছে, এই সবগুলো দেখছেন কি অবস্থা। আপনার মাথায় পড়েছে? আমার মাথায় ইট পড়েছে। নিচ থেকে যেতে গেছি, পালাতে গেছি, সেই সময় ওরা যেখানে সেখানে পাগলের মতো ইট ছুটছে, তখন সেই ইটটা এসে আমার মাথার মধ্যে লেগেছে। হঠাৎ করে এই পরিস্থিতি তৈরি হলো কেন? মানে অতিরিক্ত বাহিনী কি থানাতে ছিল? তারা কি কাজ করতে পেরেছে? তাড়াতাড়ি কাজ করেনি, অনেক দেরি হয়েছে করতে। মানে তবু যতটা পেরেছে আমাদের এখানকার এলাকার স্যারেরা সামলানোর চেষ্টা করেছে, কিন্তু ওরা মানে প্রচুর 100-150-র উপরে ওরা লোক, ওরা অতটা সামলাতে পারে নাকি আমাদের এই কটা সোর্সে নিয়ে। তাই ওরা তখন ওখানে ইটের পার্ক পেয়েছে, ইট মেরে ধুমধাম ইট মেরেছে, গাড়ি ভেঙে দিয়েছে, ওখানকার আপনার ব্যারিকেড ফেলে দিয়েছে। কি লাগলো ম্যাডাম? ইটে লাগাতে দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখি হাসপাতালে যাচ্ছে। এই লয়েন ওটার সামনে দিকেই হলো। পাথর পড়েছে আপনাদের? আরো একজন পুলিশ কর্মী যাদেরকে আমরা দেখছি আহত হয়েছেন, এবং দাদা কিভাবে আহত হলেন আপনি? কিভাবে হলেন দাদা? আপনি কলকাতা পুলিশের নাকি এই থানা? কলকাতা পুলিশ। কিভাবে আহত হলেন?